1971 সালের পর বাংলাদেশ পাকিস্তান আবারও একসঙ্গে হতে চলেছে। আপনি কি আমাকে কাতুকুতু দিচ্ছেন? না না চাচা, কাতুকুতু দিচ্ছি না। আমাদের বাঙালিদের একটা কমন গুণ হচ্ছে আমাদের বিদেশি কোনো কিছু অনেক পছন্দ, লাইক মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন আমেরিকা। আই এম ফ্রম রাশিয়া। সিনেমা যখন দেশের সীমানা ছাড়িয়ে হৃদয়ের সীমানায় পৌঁছে যায় তখন সেটা শুধু বিনোদন থাকে না, সেটা হয়ে যায় এক ধরনের সংযোগের ভাষা। বর্তমানে এক অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর সম্ভাবনা সামনে এসেছে। তাই নাকি? প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে হতে যাচ্ছে দুই দেশের জনপ্রিয় মুখ। একদিকে বাংলাদেশের আইকনিক মেগাস্টার শাকিব খান এবং অপরদিকে পাকিস্তানের ন্যাশনাল ক্রাশ হানিয়া আমির। আর এই খবরটা কিন্তু গুঞ্জন নয়, কেননা শাকিব খান নিজেই এটার কনফার্মেশন দিয়েছেন। এই তো লেটেস্ট নিউজ। তো আসলে কি এটা সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে প্রশ্ন হচ্ছে এই জুটি কতটা শক্তিশালী হতে পারে, এটার সুবিধা কি, অসুবিধা কি, দর্শক প্রভাব কি এবং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আসলে কি হবে, এই সমস্ত কিছুই ডিসকাস করব। কিন্তু তার আগে একটা শায়েরি। জি বলুন। মোরশেদ, বন্ধুরা একসঙ্গে হলে আমি হই তাদের টিমের ক্যাপ্টেন মীর। বলছিলাম মোরশেদ, বন্ধুরা একসঙ্গে হলে আমি হই তাদের টিমের ক্যাপ্টেন মীর, আর আমার এই নেতৃত্ব দেখতে বাংলাদেশে আসবে হানিয়া আমির। ওয়েল, সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রাফসানদি ছোট ভাইয়ের লেটেস্ট ব্লগ ভিডিওতে শাকিব খানকে দেখা যায়। আর সেই ভিডিওর একটা অংশে শাকিব খান রাফসানকে বলে, তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইনের সাথে, হানিয়ার সাথে। হ্যাঁ, একটা মুভির কথা। ব্যাস এতটুকু শোনার পর সোশ্যাল মিডিয়াতে যেন এই নিউজটা ইলন মাস্কের রকেটের থেকেও কয়েকশো গুণ বেশি স্পিডে ছড়িয়ে পড়ে। এরপর অনেক অনেক নিউজ হওয়ার পর অবশেষে জানা গেল কোন সেই সিনেমা হতে চলেছে, সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো। ঠিক আছে, তবে আপাতত এতটুকু বলা যায়, অনেক অডিয়েন্স থেকে শুরু করে সাকিবিয়ানসদের অনেক দিনের চাওয়া ছিল শাকিব খানের বিপরীতে পাকিস্তানি কোনো অভিনেত্রীকে দেখা, এবং তাদের ডিমান্ডে দুইটা নাম সব থেকে বেশি শোনা যেত। প্রথমত দূরে ফিশান এবং দ্বিতীয়ত হানিয়া আমির। এইটা আমরা জানতাম। দেখুন, শাকিব খান বহুদিন ধরে বাংলাদেশি দর্শকদের পাশাপাশি ভারত, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যেও অনেক জনপ্রিয়। আর হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী, যিনি নাটক এবং ওয়েব সিরিজে কোটি কোটি ভিউ এনে দিয়েছেন। তাই প্রযুক্তিগতভাবে দেখলে এই দুই স্টারকে একত্রে কাস্ট করা একটা কৌশলগত এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত। কারণ বর্তমানে সিনেমার ব্যবসা শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ওটিটি, সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক রিলিজের মাধ্যমে অঞ্চলভিত্তিক অডিয়েন্স বেজ একটা বিশাল মার্কেটে পরিণত হয়েছে। তুই তো মারাত্মক লোক। শাকিব খানের বাংলাদেশি বিশাল ফ্যান বেজ যদি হানিয়ার পাকিস্তানি ফ্যান বেজের সঙ্গে যুক্ত হয় তাহলে সিনেমাটি সাউথ এশিয়ান মার্কেটের জন্য একটি বড় এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট হিসেবে দাঁড়াতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, হানিয়া আমিরের তো বাংলা ভাষা জানা নেই, তাহলে এটা সিনেমার জন্য কতটা বাস্তবসম্মত হতে পারে? এটার তিনটা যুক্তিগত উপায় আছে। যেমন, প্রথমত, সিনেমার গল্প এমন ভাবে সাজানো যেতে পারে যাতে নায়িকার চরিত্র পাকিস্তানি হয়, তাহলে তার উচ্চারণ কিংবা ভাষা এই দুটোই গল্পের অংশ হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠবে। তবে আমার মনে হয় না যে এমনটা হবে। নেক্সট, দ্বিতীয়ত, ডাবিং এর মাধ্যমে ভাষাগত সমস্যাকে খুব সহজেই সমাধান করা যায়। আগে হয়তো ডাবিং খারাপ হতো, যেমনটা আমরা দরদ সিনেমাতে দেখেছিলাম, কিন্তু এখন বাংলাদেশে ডাবিং আর্টিস্ট এবং প্রফেশনাল অডিও প্রোডাকশনের মান অতীতের থেকে অনেক বেটার। তাই হানিয়ার সংলাপ ডাবিং করলে সমস্যা হওয়ার কোনো যৌক্তিক কারণ আমি তো দেখতে পাচ্ছি না, তবে আবার হতেও পারে। নেক্সট, তৃতীয়ত, হানিয়া চাইলে প্রাথমিকভাবে কিছু বাংলা শিখে নিতে পারেন, যেটা বর্তমানে আন্তর্জাতিক শিল্পীরা অনেকেই করে থাকে, লাইক বলিউড, কোরিয়ান, তুর্কি অথবা ইরানি শিল্পীরাও অনেক সময় এমন ভাষা শিখে তারপর ক্যারেক্টার প্লে করেন। এটা এখন খুবই স্বাভাবিক। তাও সত্য, বাংলাদেশে পাকিস্তানি ড্রামার জনপ্রিয়তা অনেক বেশি। হানিয়া আমিরকে মানুষ আগেই নাটকের মাধ্যমে চিনেছে এবং পছন্দ করেছে, আর দর্শকদের মনস্তত্ত্ব বা থট
কি বলে জানেন, মানুষ সেই শিল্পীকেই বেশি পছন্দ করে যাকে সে চেনে, জানে অথবা যার অভিনয় সে আগেই দেখেছে। তাই যুক্তির দিক থেকে দেখলে হানিয়া বাংলাদেশের দর্শকদের কাছে একদম নতুন মুখ নয়, আর এটাই তার সব থেকে বড় সুবিধা। একইভাবে পাকিস্তানের দর্শকদের কাছে বাংলাদেশি সিনেমার চাহিদা সব সময়ই ছিল, যদিও তারা বাংলা ভাষা বোঝে না, কিন্তু শক্তিশালী ভিজুয়াল, অ্যাকশন, লুক এবং স্ক্রিন প্রেজেন্স তাদের সব সময় আকৃষ্ট করে। আমার মনে হয় শাকিব খানের স্টারডাম পাকিস্তানি দর্শকদের কাছে অনেক সহজেই বাজার তৈরি করতে পারে। 100%। দুই দেশের শিল্পীরা একসঙ্গে কাজ করলে সবচেয়ে বড় লাভ হবে দুই সিনেমা ইন্ডাস্ট্রিতেই। বাংলাদেশ যেমন সিনেমাটোগ্রাফি, লাইটিং, কালার গ্রেডিং এবং অ্যাকশন সিনে উন্নতি করেছে, তেমনি পাকিস্তান ড্রামার গল্প, সংলাপ, চরিত্র ডেপথ এবং অভিনয় মানে অনেক প্রশংসা অর্জন করেছে। তাই যদি দুই দেশের শিল্পীরা একসঙ্গে কাজ করে তাহলে বাজার, দর্শক অথবা কন্টেন্ট সবকিছুতেই লাভবান হবে। শুধু তাই নয়, এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে নতুন বাজার তৈরি হবে, দুই দেশের শুটিং পারমিট ও সাংস্কৃতিক বিনিময় বাড়বে এবং সিনেমা একটি আঞ্চলিক শক্তিশালী শিল্প হিসেবে উঠে আসবে। মিলিনি আমার কথা না। তবে সত্যি বলতে মন থেকে একটা কথাই আমার বের হচ্ছে যে শাকিব খানের ক্যারিয়ারে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার এক অনন্য সুযোগ কিন্তু এটার মাধ্যমে তৈরি হচ্ছে। মানে বলতে চাচ্ছি এই প্রজেক্টের মাধ্যমে পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, দুবাই অথবা কাতার, এই সব দেশে পাকিস্তানি এবং বাংলাদেশি লাখ লাখ প্রবাসী। যদি একটা সিনেমা দুই দেশের জনপ্রিয় তারকাকে নিয়ে তৈরি হয় তাহলে এটা প্রবাসী বাজারেও বিশাল ব্যবসা করতে পারে, যেটা প্রযুক্তিগতভাবে শাকিব খানের ক্যারিয়ারের জন্য একটি বিশাল বড় মাইল ফলক হতে পারে। কি সর্বনাশ, জেগে জেগে স্বপ্ন দেখিস? আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে বললা? একইভাবে হানিয়া আমির এখনো পাকিস্তানের বাইরে কোনো বড় প্রজেক্টে অথবা বড় কোনো সিনেমাতে যুক্ত হননি। শাকিব খানের মতো বাংলাদেশের সব থেকে বড় তারকার সঙ্গে কাজ করলে তার আন্তর্জাতিক পপুলারিটি বাড়বে, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারে। তার ইন্ডোর্সমেন্ট ভ্যালু বাড়বে, ওটিটি প্ল্যাটফর্মের ডিমান্ড বাড়বে এবং তার ক্যারিয়ারের পরিসর আরও বিস্তৃত হবে। ওয়েট গাইস, যেভাবে আপনারা আমার সঙ্গে ইউটিউবে কানেক্টেড রয়েছেন, আমি চাইবো ঠিক একইভাবে আপনারা আমার সঙ্গে ফেসবুক পেজেও যুক্ত থাকেন, যেখানে আমি আমার নিত্যদিনের অনেক কিছুই এখানে শেয়ার করে থাকি। লাইক আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে আমি থাম্বনেল বানাই। এছাড়াও আপনি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগও করতে পারেন। তো তাই যারা আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে চান তারা ফেসবুক পেজে ফলো দিতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম, আচ্ছা এতক্ষণ ধরে এত কথা বললাম, এবার বলি শাকিব খান এবং হানিয়া আমির জুটির এই সিনেমার নাম আসলে কি? মোস্ট প্রবাবলি এই সিনেমার নাম হতে যাচ্ছে রকস্টার। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। দেখুন, 2026 সালে শাকিব খানের শিডিউল প্রায় বুক হয়ে আছে, কেননা 2026 সালের রোজার ঈদে মুক্তি পাচ্ছে প্রিন্স, আর কুরবানির ঈদের কিছুদিন আগে মুক্তি পেতে পারে সোলজার, এবং ঈদ শেষ হলে হয়তো শাকিব খানের তাণ্ডব 2 অথবা তুফান 2, এই দুইটার মধ্যে কোনো একটা আসতে পারে। তাই সেই হিসেবে বলা যায় 2026 সালের কোরবানি ঈদে আসতে পারে রকস্টার। আর এমনটা ধারণা করা হচ্ছে এই রকস্টার সিনেমাতেই আমাদের সামনে প্রেজেন্ট করা হবে হানিয়া আমিরকে। দেখা যাক। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ইতিহাস আমরা তো জানি, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কিন্তু কোনো কোলাবরেশন এখন পর্যন্ত আমরা দেখিনি। কেন নেই? কারণ হচ্ছে রাজনৈতিক জটিলতা। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড লজিক কি বলছে জানেন? সংস্কৃতি, কলা এবং সিনেমা সব সময় রাজনীতির থেকেও শক্তিশালী। পাকিস্তান ইন্ডাস্ট্রি রিচ ইন স্টোরি টেলিং অ্যান্ড বাংলাদেশি রিচ ইন সিনেম্যাটিক ভিজুয়ালস। তাই সহযোগিতা যদি হয় তাহলে দুটো ইন্ডাস্ট্রি দুই দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে, আর এটা শিল্পের দৃষ্টিকোণ থেকে 100% যৌক্তিক। এছাড়াও ইকুইপমেন্ট এক্সচেঞ্জ, সিনেমাটোগ্রাফার অথবা ক্রু এক্সচেঞ্জ, ওটিটি ডিস্ট্রিবিউশন, ফেস্টিভ্যাল কোলাবরেশন, সবগুলো সম্ভাবনা যুক্তিসম্মতভাবেই বাড়বে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে বললা? তো গাইস, এই সমস্ত কিছু জানার পর শাকিব খান এবং হানিয়া আমিরের বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। তাহলে যাই। যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।